নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার আলোচ্য বিষয় এই 2025 সালের সেপ্টেম্বর মাসে বৃষ রাশি এবং বৃষ লগ্নের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে। এই মাসটিতে আপনাদের শারীরিক সুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ, পড়াশোনা, পিতামাতার শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক, সন্তান সন্ততি ধারণ এবং আপনাদের ভিতর ক্রিয়েটিভিটি, যোগাযোগ ব্যবস্থা, বন্ধুভাগ্য, রোগ ব্যাধি, শত্রুতা, শত্রু মিত্রর সাথে আপনাদের সম্পর্ক, বিবাহ, বিবাহিত জীবন, অংশীদারি ব্যবসা, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষা, বিদেশ শিক্ষা, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, কর্মভাগ্য, দেশ বিদেশে যাওয়া আসা এবং দুর্ঘটনা, সুঘটনা, মামলা মোকদ্দমা, এইসব বিষয়ে কি রয়েছে এই মাসটি জুড়ে সাবধানতা, তার উপরেই মূলত আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার বিষয়গুলো নোট করে নিন। দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলবো এই ব্যাপারগুলো আপনার জন্য অশুভ বলবো, সেই বিষয়গুলো যদি সতর্ক থাকেন অবশ্যই আপনি আপনাকে একটি সুন্দর জায়গায় উপস্থাপন করতে পারবেন। যাই হোক, আপনারা যদি ব্যক্তিগত হরস্কোপ কেউ যদি বিচার করাতে চান সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ সরাসরি অথবা মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে, আপনারা সেই নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও আপনারা মেইলের মাধ্যমে আপনাদের পরামর্শ নেওয়ার যদি কোনো বিষয় থাকে সেগুলো আপনারা নিতে পারবেন। তো আলোচনার যে মুখ্য বিষয় সেটি হচ্ছে বৃষ রাশি সেপ্টেম্বর মাস। এ মাসে গ্রহগুলো যে অবস্থানে থাকবে, দেখুন ভারী গ্রহগুলো জায়গা মতোই রয়েছে। যেমন আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করবে, চতুর্থভাবে থাকবে কেতু, একাদশে থাকবে শনি গ্রহটি এবং দশমভাবে রাহু গ্রহটি অবস্থান করে থাকবে। 15 তারিখে দুটি গ্রহ স্থান পরিবর্তন করবে, যেমন কর্কট রাশি, আপনার তৃতীয় ভাব থেকে কর্কট রাশি থেকে আপনার রাশি বা আপনার যে মালিক গ্রহটি আপনার রাশি লগ্নের সেই শুক্র গ্রহটি সে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে, এবং একই তারিখে সিংহ রাশি থেকে বুধ গ্রহটি সে নিজের ঘর আপনার পঞ্চম ভাব সেই কন্যা রাশিতে উচ্চস্থ হতে যাচ্ছে। এবং মাসের 13 তারিখে সেই কন্যা রাশি থেকে মঙ্গল গ্রহটি যে আপনার দ্বাদশ ভাবের কারক গ্রহ এবং আপনার সপ্তম ভাবের কারক গ্রহ সেই ষষ্ঠ ভাব তুলা রাশিতে অবস্থান করবে। রবি গ্রহটিকে আমরা 17 তারিখে দেখতে পাবো, সে তার নিজের ঘর সিংহ রাশি ছেড়ে পঞ্চম ভাব তার বন্ধু গ্রহ সেই বুধের সাথে সংযুক্ত হয়ে একটি বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। চন্দ্র গ্রহটি মাসব্যাপী বিভিন্ন রাশিতে পদার্পণ করতে থাকবে। এই ছিল গ্রহগত পরিবর্তন, এর ভিত্তিতে হচ্ছে এ মাসের ফলাফল। শুরুতেই যদি আমরা শারীরিক সুস্থতার ব্যাপারে কথা বলি সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। শ্বাসকষ্ট, হার্টের উপর যাদের রোগ দীর্ঘদিন যাবত আছে এটি কিছুটা বৃদ্ধি পেতে পারে। চতুর্থভাবে যেহেতু কেতু রয়েছে এবং সেখানে মাসের 17 তারিখ পর্যন্ত রবি থাকলে এই যে রবি আর কেতুর যে একটি কম্বিনেশন, এটি কিন্তু আপনাদের হার্ট, শ্বাসকষ্ট এবং বুকের ব্যথা, বুকজনিত সমস্যা দেখা দিতে পারে। কারোর হজম নিয়ে এবং লিভারের কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। এছাড়া হাঁটুর নিচে বা ব্যথা, বেদনা, আঘাত প্রাপ্তি, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। এছাড়া আপনাদের ব্রেইনের উপরে বেশ কিছু চাপ, রাগ, জেদ, অভিমান এগুলো বৃদ্ধি পাবে। এর কারণ হচ্ছে আপনার যে রাশি লগ্নটি সে বৃষ, যার উপরে শনির দৃষ্টি থাকছে, বক্র দৃষ্টি। এরপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু 13 তারিখ থেকে সরাসরি আপনার রাশির উপর পড়বে। তাহলে মঙ্গল এবং শনির যে একটি অশুভ দৃষ্টি, এটি কিন্তু আপনার স্মৃতিশক্তি, মাইগ্রেন এবং যারা কিছুটা পাগলাটে আচরণ দীর্ঘদিন যাবত যেসব জাতক জাতিকাদের ভিতর আছে সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনেকেরই স্ট্রোক বা উচ্চ রক্তচাপ জনিত কোনো প্রবলেম বা নিম্ন এই স্ট্রোক সংক্রান্ত কিছু ব্যাপার ঘটতে পারে। চোখ, কান, নাক, গলা, দাঁত ইত্যাদি এই সমস্ত জায়গায়ও কিছু সমস্যা দেখা দিতে পারে। গাইনি প্রবলেম দেখা দিতে পারে। সন্তান ধারণে যাদের কিছু ডিস্টার্ব দীর্ঘদিন যাবত আছে এটি কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ ষষ্ঠভাবে যখনই মঙ্গল প্রবেশ করবে এবং সেখানে রাহুরও দৃষ্টি রয়েছে, এই রাহু আর মঙ্গলের যে ষষ্ঠ ভাবের উপরে অবস্থান এবং দৃষ্টি সংক্রান্ত কারণে পেট, লিভার এই সমস্ত জায়গায় গর্ভধারণ, গর্ভাশয়ে কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। এই ছিল মোটামুটি আপনাদের শারীরিক ব্যাপারের সুস্থতা অসুস্থতার ব্যাপার। এরপরে যদি অর্থভাগ্য নিয়ে কথা বলি, অর্থের ব্যাপারটি এ মাস আপনাদের যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লাক্সারিয়াস জিনিস ক্রয় সংক্রান্ত কারণে কিছু ব্যয় বৃদ্ধি এ মাসে কিন্তু ঘটবে। আর অর্থ আসার বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন আমোদ প্রমোদের সাথে যারা যুক্ত আছেন, কথার মাধ্যমে যারা শিল্পী যারা রয়েছেন, গান বাজনা করা বা নৃত্য করা অথবা কথা বলা, বিভিন্ন জায়গা থেকে যারা টিচিং প্রফেশনে আছেন,
এদের জন্য কিন্তু এই মাসটি ভালো থাকবে, কারণ আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু বাক্যের মাধ্যমে, আপনার স্ট্রং কথার মাধ্যমে, আপনার কিন্তু সঠিক কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনার অর্থ আসার একটি সম্ভাবনা থাকবে। এখন যারা উকিলাতি করেন বা যারা জ্যোতিষ পেশার সাথে আছেন অথবা যে কোনো ধরনের বুদ্ধি দিয়ে যারা চলছেন জীবনটা, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে কথাবার্তায় আপনাকে একটু নমনীয় থাকতে হবে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকলে সে কিন্তু কথার জোরটা বাড়িয়ে দেবে, যখন যেখানে না সেই ধরনের কিছু কথা বলার প্রবণতা সৃষ্টি করতে পারে, কারণ বৃহস্পতি একটি পাওয়ারফুল এবং একটি নেতৃত্বদানকারী এবং গুরু গ্রহ। তাহলে সে কিন্তু কথাবার্তা এমনভাবে বলবে বা এমনভাবে বলাবে যেটিতে যুক্তি লজিক থাকবে, কিন্তু তার ভিতরে কিছুটা দাম্ভিকতা আমরা পাবো। এজন্য কথার মাধ্যমে যে অর্থ ইনকামের জায়গাগুলো সেগুলো কিন্তু ভালো হবে, তবে আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। অপব্যয় করার মানসিকতা এই মাসে কম থাকবে। চিকিৎসা শাস্ত্রের সাথে কিন্তু ব্যয়ের কিছুটা সামঞ্জস্যতা থাকতে পারে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাদের পারিপার্শ্বিক আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে। দীর্ঘদিন যাবৎ যাদের সাথে সম্পর্ক ছিল না তাদের সম্পর্ক কিন্তু এ মাসে ভালো হবে। বন্ধুভাগ্য ভালো হবে। চতুর্থে লগ্নপতি যাওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুদের সাথে, বন্ধু বান্ধব, পুরনো বন্ধু, নতুন বন্ধু, এদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাদের দ্বারা আপনি অনেকভাবেই উপকৃত হবেন এই সময়টিতে। শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি বলবো মাসের 15 তারিখের পরবর্তী সময় কিন্তু আপনার শিক্ষার ব্যাপারটি যথেষ্ট ভালো হবে। আপনার পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য ভালো হবে। পঞ্চমভাবে বুধ উচ্চস্থ হওয়ার সাথে সাথে সেখানে রবি যুক্ত হলেই আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটির মাধ্যমে যারা অর্থ ইনকাম করে আছে সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন ধরনের ব্লগার যারা রয়েছেন কথার মাধ্যমে বা ইউটিউবার, বিভিন্ন সেক্টরে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই মাসটিতে ফলাফল এবং মান সম্মান বৃদ্ধি আপনারা এই মাসটিতে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এতদিন যে অসুস্থতায় উনি ভুগছিলেন সেটা থেকে কিছুটা রিকভারি হবেন। শুক্র যাওয়ার সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। তবে অবশ্যই মায়ের দুরারোগ্য ব্যাধি কিন্তু লেগে থাকার একটি সম্ভাবনা থাকবে, যার জন্য আপনাদেরকে অবশ্যই মায়ের চিকিৎসার সাথে যুক্ত থাকতে হবে। দেখুন, মা হচ্ছে চতুর্থভাবে কেতু এবং তার সপ্তমে রাহু, তার অষ্টমে শনি বক্রী। এটি কিন্তু তার জীবনহানির একটি সম্ভাবনা থাকবে। তাই মায়ের অসুস্থতায়, যাদের মা রয়েছে অসুস্থ, তাদের অসুস্থতায় দ্রুত চিকিৎসার আওতায় দিবেন। এছাড়া আপনাদের এই মাসটিতে বাস্তু সংক্রান্ত ব্যাপারে কিছু পজিটিভ নেগেটিভ রয়েছে। যদিও কেতু রয়েছে, অনেকের গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়ের বিষয় থাকবে। অবশ্যই বাস্তু দোষ রয়েছে এমন গৃহ আপনারা পরিবর্তন করবেন না, এবং যদি নতুন কোনো জায়গা বা কোনো ফ্ল্যাট, গাড়ি বা কিছু কেনাকাটা করেন সেখানেও বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা এটি দেখে কেনাকাটা করবেন। সেক্ষেত্রে কিন্তু এই বাড়ি ঘর থেকে আপনি অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবেন। তবে লাক্সারিয়াস জীবন কেনাকাটার ব্যাপারে কিন্তু মাসের 15 তারিখ থেকে কিন্তু যথেষ্ট ভালো। শুক্র গ্রহটি আপনার রাশি লগ্নের মালিক চতুর্থভাবে, যখনই সে পদার্পণ করবে সে রাজযোগ সৃষ্টি করবে একাই। এখানে কিন্তু এই শুক্র আপনাদের টিভি, ফ্রিজ, ঘর সাজানো, তারপরে লাক্সারিয়াস যেসব খাট পালঙ্ক রয়েছে এগুলো কেনাকাটা যাদের দীর্ঘদিন যাবৎ মনের ভিতরে একটি ইচ্ছা পোষণ করেছিলেন তারা কিন্তু এই মাসটিতে কিনতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত বাজেটে, তার কাঙ্ক্ষিত টার্গেটের থেকে ভালো জিনিস আপনি পেয়ে যেতে পারেন। এবং এই মাসে কিন্তু আপনাদের বিশেষ করে অনেক ধরনের শৌখিন দ্রব্যাদি কেনাকাটার ব্যাপারও থাকবে। একদিকে যেমন এমনিতেই থাকবে, অপরদিকে কিন্তু এই মাসটিতে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে উৎসব অনুষ্ঠান দুর্গাপূজা। এই মাসের শেষ দিকে আমরা সেটিকে দেখতে পাবো। তবে এ মাসের কিন্তু দুটি গ্রহণ আমরা দেখতে পাবো, একটি চন্দ্রগ্রহণ, একটি সূর্যগ্রহণ। এটি কিন্তু এ মাসেই শেষ দিকে কিন্তু অনুষ্ঠিত হবে, যার জন্য এটি কিন্তু আপনার 4th হাউসের সাথেই কিন্তু সূর্যগ্রহণটি সংঘটিত হতে যাচ্ছে। তাহলে আপনাদের কিন্তু বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। কারো কারো বাড়িতে কিন্তু হঠাৎ করে কিছু অপমৃত্যু, কিছু দুর্ঘটনা, কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটবার সম্ভাবনা থাকবে। শিক্ষার সাথে যারা যুক্ত আছে, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, এদের জন্য মাসটি যথেষ্ট ভালো যাবে। চতুর্থে শুক্র এবং নবম দশমের সাথেও কিন্তু ভালো গ্রহের একটি কানেকশন রয়েছে বৃহস্পতি। এই গ্রহ কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে। এই হেল্পের কারণে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ভালো রেজাল্ট করবেন। দেশে বা দেশের বাইরে যারা শিক্ষার জন্য, পিএইচডি করার জন্য বা অন্য কোনো কারণে যেতে চাচ্ছেন বা দীর্ঘদিন যাবৎ যাওয়ার ব্যাপারে বিভিন্ন বাধা ছিল, তারা কিন্তু এই সময় যাওয়ার সুযোগ পাবেন। আপনি লেগে থাকুন, তবে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সন্তান সংক্রান্ত ব্যাপার। এ মাসে কিন্তু অনেকেই সন্তান ধারণ করবেন এবং সন্তান সংক্রান্ত পজিটিভিটি রয়েছে, তবে নেগেটিভিটিও রয়েছে। তো পঞ্চমপতি বুধ উচ্চস্থ হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সন্তান ধারণ করা বা সন্তান নেওয়ার একটি প্রবণতা এই সেপ্টেম্বর মাসে থাকবে। তবে সেখানে রবি যখন বুধাদিত্য যোগ সৃষ্টি করবে এবং তার সপ্তমে একাদশে আপনার শনি গ্রহটি রয়েছে, এরা সমসপ্তম দৃষ্টির কারণে এখানে কিন্তু সন্তানের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার ব্যক্তিগত চার্টটি দেখে নেবেন যে মাসটিতে আপনার দশা অন্তর্দশা বা জন্মকালীন ট্রানজিটে 5th হাউসে কোন গ্রহ ছিল, এর সাথে কম্বিনেশন রেখে আপনারা সন্তান নিলে দেখা যায় সন্তানটি ভালো হবে এবং বিকলাঙ্গতা বা অন্য কোনো ডিস্টার্বজনক কোনো বিষয় বা বড় রোগ ব্যাধি নিয়ে সে জন্মগ্রহণ করবে না। এবং জন্মগ্রহণ করার পূর্বে আপনারা যারা সিজারিয়ান বাচ্চা নিতে চাচ্ছেন, আমি বলবো আপনারা কাছাকাছি কোনো অ্যাস্ট্রোলজার প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে আসলে সন্তানটি একটি নির্দিষ্ট ডেট দিয়ে থাকেন ডাক্তাররা, সেই ডেটের ভিতরে দেখা যাচ্ছে একদিন দুদিন আগে পিছিয়ে বা 2-1 ঘন্টা আগে পিছিয়ে একটি লগ্ন চেঞ্জ করলে দেখা যায় সন্তানটির শিক্ষা, তার শারীরিক সুস্থতা, তার জীবনের সাকসেস অনেক বেশি বেড়ে যেতে পারে। এই জন্য সন্তান যারাই আমি বলবো সন্তান প্রসব করতে যাচ্ছেন, বিশেষ করে সিজারটা কিন্তু ইচ্ছা মতো 2-1 ঘন্টা বা 5 ঘন্টা আগে পিছিয়ে করা সম্ভব। এই ব্যাপারটি কিন্তু যদি মাথায় রাখেন সেক্ষেত্রে আপনার সন্তান ভালো থাকবে এবং আপনার সন্তান ভালো থাকলে আপনার মন মানসিকতা, আপনার সর্ব বিষয় কিন্তু ভালো হবে। সন্তান যাদের সন্তান এই মুহূর্তে রয়েছে বড়, তাদের কিন্তু অনেকের সন্তানই কিন্তু এই মাসে চাকরি এবং বিবাহ নিয়ে কথাবার্তা হবে, এই ব্যাপারটা কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। এছাড়া পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি প্রেম প্রণয়, প্রেমের ব্যাপারে এই মাসটিতে যথেষ্ট ভালো ইতিবাচক কিছু বিষয় রয়েছে। 13 তারিখের পর মঙ্গল একটি দাম্ভিক গ্রহ, আপনার সপ্তমপতি, সে কিন্তু ষষ্ঠে চলে যাচ্ছে। 13 তারিখের আগ পর্যন্ত প্রেম প্রণয় যাদের ছিল এদের কিন্তু প্রেম পঞ্চমপতি সপ্তমপতি একই কানেক্টেড, যার কারণে সপ্তমপতি পঞ্চমে থাকার কারণে আপনাদের অনেকের প্রেম সংক্রান্ত বিয়ে পাকাপাকি হয়ে যাওয়ার কথা 13 তারিখের ভিতরে। এবং 13 তারিখের পরবর্তী সময় যখন বুধ গ্রহটি 15 তারিখে পঞ্চমে প্রবেশ করবে, তখন কিন্তু অনেকেরই নতুন প্রেম, পুরাতন প্রেমের গভীরতা বা দ্বিতীয় বিবাহ যোগ যাদের জন্ম ছকে রয়েছে বা একটি ডিভোর্স হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু এখন এই সময় অনেকের কিন্তু বিবাহ নিয়ে কথাবার্তা পাকাপাকি হবে। এবং এই বিয়ের ব্যাপারেও আপনারা বলবো আপনারা একটু আপনাদের ব্যক্তিগত হরস্কোপ দেখে নেবেন। বিয়ের ব্যাপারে যথেষ্ট ভালো রয়েছে, তবে সাংসারিক জীবন যারা যাপন করছেন, আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে কিন্তু ভুল বোঝাবুঝিও এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এই দিকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ একটি কথা মাথায় রাখতে হবে, সপ্তমপতি যেহেতু ষষ্ঠে রয়েছে, স্বামী বা স্ত্রীর আপনার অপোজিশনের কিন্তু শারীরিক অসুস্থতা, তার পিছনে কিছু ব্যয় বৃদ্ধি, ছোটখাটো অস্ত্রোপচার, অপারেশন, ইভেন আইনি জটিলতা পর্যন্ত জড়াতে পারে আপনার স্বামী। এই ব্যাপারে কিন্তু মাথায় রাখতে হবে, বা দীর্ঘদিন যাবত যদি সে কোনো খারাপ কোনো কিছুর সাথে বা কোনো সন্দেহজনক কোনো কিছুর সাথে যুক্ত থাকে, হঠাৎ করে কিন্তু সে অ্যারেস্ট হয়ে যেতে পারে, এই ব্যাপারটিও থাকছে। তাহলে সপ্তমপতি অর্থাৎ বিবাহ নিয়ে যে প্রবলেম সেটি কিন্তু একদিকে সলভ হচ্ছে, আবার একদিকে সমস্যার সৃষ্টি হচ্ছে। যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহ নিয়ে একটি পারিবারিক অস্থিরতা বা একটি ডিস্টার্ব ছিল, একদিকে বৃহস্পতি দ্বিতীয়ভাবে থেকে আত্মীয় বিরোধ কমাবে, অপরদিকে মঙ্গল কিন্তু সেই জিনিসটি বাড়াতে পারে। এইদিকে মাথায় রাখতে হবে যে কোন কাজটি করলে আপনার জন্য ভালো হবে। অংশীদারি ব্যবসা মোটামুটি রয়েছে, খুব একটি ভালো নয় বা খুব একটি খারাপ নয়। নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে মোটামুটি আপনারা একটি পদক্ষেপ নিতে পারেন, তাতে যে খুব খারাপ হবে সেটি কিন্তু নাও হতে পারে। আধ্যাত্মিক চর্চা, জ্যোতিষ চর্চা, তান্ত্রিক বা মেডিটেশন বা অন্য কোনো উপায়ে যারা নিজের আত্মশুদ্ধি এবং নিজের শিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের মধ্যম রয়েছে। দেখুন অষ্টমভাবে কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেখানে থাকছে শনির একটি প্রভাব। সেক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করার একটি সুযোগ থাকবে এবং শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে অর্থ ইনকামের একটি সুযোগ কিন্তু আপনার এই সময় থাকতে পারে। যেমন আধ্যাত্মিক জগতে অনেকেই অনেক কিছু শিখিয়ে থাকেন, তারা কিন্তু লাভবান হবেন। এবং গোপন যে রোগ ব্যাধিগুলো হয়ে থাকে আমাদের, সেই দিকগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, সেই দিকগুলোও হতে পারে। শত্রু প্রকোপতা বৃদ্ধি পাবে, স্ট্রং টাইপের শত্রু আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে এবং শত্রু আপনাকে আঘাত করা এবং পথচারীদের বিভিন্ন জায়গায় যারা আপনারা যাতায়াত করেন, আপনার হাত থেকে বিভিন্ন মূল্যবান জিনিস যেমন মোবাইল, স্বর্ণালঙ্কার, বিভিন্ন কিছু কিন্তু ছিনতাই বা দুষ্কৃতকারীদের হাতে চলে যেতে পারে। আপনার একটু বেখেয়ালির কারণে কিন্তু এই ব্যাপারগুলো ঘটতে পারে এই মাসটিতে। শেষ দিকে বিশেষ করে এই দিকটি মাথায় রাখতে হবে, অর্থাৎ তস্কর, চোর দ্বারা বা দুষ্কৃতকারী দ্বারা ক্ষতিগ্রস্তের একটি সম্ভাবনা থাকছে। আলোচনা করব মাতা এবং পিতার শরীর স্বাস্থ্য। মাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে, একই সাথে পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে দুরারোগ্য ব্যাধিতে মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্যের যে ডাক্তার যে পরামর্শ বা জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা করলে অবশ্যই তারা ভালো থাকবেন বলে আমি মনে করছি।
এছাড়া রয়েছে আপনাদের কর্ম, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কর্ম, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, চাকরি সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা করছেন তাদের জন্য মাসটি ভালো যাবে। অনেকেরই জব হয়ে যাবে। দেখুন 17 তারিখ পর্যন্ত চতুর্থভাবে রবি থাকছে। এই রবি কিন্তু দশমকে নিয়ন্ত্রণ করছে, তাহলে সরকারি যোগ এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের থাকছে। যাদের চাকরি ছিল না অনেকের চাকরি হয়ে যাবে, প্রমোশন হবে এবং বিভিন্ন জায়গায় আটকে থাকা যে অর্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এ মাসে আপনারা প্রাপ্ত হবেন। এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট এ মাসে। তাই আপনারা আর দেরি না করে এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, একটি জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। এটি হচ্ছে এ মাসের মূল কথা। এছাড়া আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে বিশেষ করে বিদেশে পড়াশোনা সংক্রান্ত কারণে হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত কারণে হতে পারে, বা এক শহর থেকে আরেক শহরে, এক স্টেট থেকে আরেক স্টেটে এভাবে যারা কমিউনিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। আপনি অবশ্যই ফলপ্রসূ হবেন এবং বিদেশে গিয়ে যদি কোনো স্থায়ী বিজনেস বা কোনো কিছুর সাথে যুক্ত হতে চান সেটিও কিন্তু আপনার এ মাসে যথেষ্ট ভালো থাকছে। তবে আইন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটি লেনদেনে আপনাদেরকে কিছু ডিট এবং ডকুমেন্টস থাকার প্রয়োজনীয়তা আছে। আত্মীয়ভাবে আপনি দিয়ে দেবেন, পরবর্তীতে এই অর্থটাই আপনার অনর্থ এবং সম্পর্ক নষ্টের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে রয়েছে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাচ্ছেন, জ্যোতিষশাস্ত্রীয় প্রেডিকশন বা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বা প্রফেশনাল কোর্স যারা করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যক্তিগত এবং আমার সরাসরি সেই কোর্সটি আমি করিয়ে থাকি। এতে আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন এবং জীবনে আপনার বেঁচে থাকার জন্য একটি পেশা হিসেবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে একবার হলেও দেখা করবেন। আর জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে যাদের বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা রয়েছে, অর্থ, স্বামী, প্রেম, সন্তান, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ বা গোপন কোনো বিষয় থাকে, তন্ত্র মন্ত্র বা বিভিন্ন ধরনের কুফরি, এছাড়া রয়েছে আপনাদের কালো জাদু, ম্যাজিক, এই বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন মনে হচ্ছে তারা একবার হলেও আপনাদের ব্যক্তিগত হরস্কোপটি দেখিয়ে নেবেন যে আসলে আপনি কি এটার ভিতরে আছেন না মনের ভ্রমে আপনি সমস্যায় পড়ছেন। যাই হোক, আপনাদেরকে আবারও বলছি, নতুন বছর, এই বছরের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই মাসের শেষ দিকে। আবার একবার সকলকে এই ধর্মীয় এবং ধর্মের যে আনন্দ উৎসব এটির জন্য আপনাদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।